ছোটবেলায় যখন ঈদ আসতো, ঈদের ঠিক আগ মুহূর্তে বাসায় ধুম লেগে যেত বাসা গুছানোর কাজের জন্য। আম্মু তারপরে বোনেরা মিলে এমনভাবে ঘর গোছানোর প্রস্তুতি নিত, মনে হয় যেন পারলে ঘরটাকে উলটপালট করে আবার নতুন করে সবকিছু গুছাতো। আর বাড়ির ছোট মেয়ে বলে কথা, ছিলাম বরাবরই অনেক অলস প্রকৃতির, নিজে তো কোনো কাজই করতাম না। আর তাদের কাজ দেখে উল্টো বিরক্ত হয়ে যেতাম যে কেন এত বেশি কাজ করতে হবে আর ঈদের আগ মুহূর্তে কেন এসব করতে হবে। তখন তো আর এত কিছু বুঝতাম না, কিন্তু যখন নিজে সংসারী হলাম, নিজের একটা সংসার হলো, ঠিক তখন এই রিয়েলাইজটা করতে পারলাম যে আসলে ঈদের আগে যেই ঘর গোছানোর প্রস্তুতিগুলো, এগুলো এক প্রকার নিজের মধ্যেও যেন অভ্যাস হয়ে দাঁড়ালো। একটা মেয়ে মানুষের যখন সংসার হয় তখন সেই মেয়েটাকে আর সংসারের কোনো কাজপত্র বুঝিয়ে দিতে হয় না, নিজ থেকেই মেয়েরা অনেক সংসারী হয়ে উঠতে পারে। মেয়েদের এটা একটা অন্যরকম ক্ষমতা বলা যায়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চাঁদ রাত ব্লগ। এই যে নিজে যেমন অগোছালো হয়ে আছি, আর আমার ঘরটাও পুরো অগোছালো হয়ে আছে। আসলে সকাল থেকে অন্য বিভিন্ন ধরনের কাজ করতে করতে নিজের ঘরটাকে গুছানোর বা পরিষ্কার করার সুযোগ হয়ে ওঠেনি। তাই সব আদার্স কাজ শেষ করে নিজের ঘরটাকে এবার গুছানোর জন্য চলে আসলাম। প্রথমেই আমি আমার অগোছালো ঘরটাকে আপনাদের সামনে তুলে ধরলাম যে সব কিছু একদম এলোমেলো হয়ে আছে, কোনো কিছুই ঠিকঠাক নেই। আর এই যে দেখেন, আমার ফ্যানটা একদম ময়লা হয়ে আছে। ফ্যানটা যেহেতু সাদা, তাই কয়দিন পর পরই অনেক বেশি ময়লা হয়ে যায়। আর আমার বাসা যেহেতু রাস্তার সাথে, তাই তো আরও বেশি কথাই নেই, অনেক প্রচুর পরিমাণে ময়লা হয়। তাই আমি সর্বপ্রথম প্রস্তুতি নিলাম ফ্যানটা মোছার জন্য। আর এই যে ফ্যান মোছার কাজে আমি একদম লেগে পড়লাম। এই যে খালাম্মাদের মতো চুলে একটা খোপা করে, তারপরে উন্নাটাকে গুজে, তারপরে মোড়াটা নিয়েই আমি ফ্যান মোছার কাজে একদম লেগে পড়লাম। ঠিক আছে, এই তো আমার ফ্যান মোছার কাজ একদমই শেষ। ফ্যানকে একদম ঝকঝকে পরিষ্কার করে ফেলেছি, একদম নতুনের মতো করে ফেলেছি। ঠিক আছে, আর ফ্যান মোছার পরে ফ্যানের বাতাসটা এত পরিমাণ স্পিড হয়, একদম মন ঠান্ডা হয়ে যায়। তারপরে আমি আমার খাট মোছার জন্য আবার নিজেকে প্রস্তুত করে ফেললাম। খাটগুলো এরকমভাবে মুছতেছিলাম যে মনে হচ্ছে যেন আর কখনো এগুলো মুছবো না, বা কতদিন ধরে যেন মোছা হয় না। আসলে ওই যে বললাম, আমার বাসাটা রাস্তার পাশে, তাই অনেক বেশি ধুলো হয়। আর ফার্নিচার বরাবরই 1-2 দিন পর পর না মুছলে এরকম ময়লা হয়ে যায়। যাই হোক, যেহেতু এখন ঈদের আগ মুহূর্ত, সব কিছু তো নতুন করে চকচক করতে হবে, এটা আমাদের বাঙালিদের একটা নিয়ম বলা চলে। সব কিছু যেমন গুছগাছ না করলে আমাদের ঈদ ঈদ মনে হয় না, বিশেষ করে মেয়েদের জন্য এই কথাটা। তারপরে এই তো খাট মোছার পর্ব শেষে আমি এবার শোকেসের কাছে এসে পড়লাম। শোকেসটাকে একেবারে ঝকঝকে করার জন্য খাটের মতো আমি আসলে সব ফার্নিচারগুলো আগে মুছে নিচ্ছিলাম, যাতে করে ধুলো পড়লেও সব কিছু ঝাড়ু দেওয়ার পর এবং মোছার পরে সব কিছু যেন ঠিকঠাক থাকে। এই জন্য আমি এই ফার্নিচার ঝাড়ার কাজগুলো আগেই করে নিচ্ছিলাম। ফার্নিচার মোছার পর্ব শেষ করে আমি চলে আসলাম ঘরের কাপড় চোপড়গুলো গোছানোর জন্য। ঘরের কাপড় চোপড় বললে ভুল হবে, এগুলো আমার হাজবেন্ডের কাপড় চোপড়। সে এক এক বেলায় এক একটা পরতে চায়, আর এই যে এভাবেই রেখে দেয়, গুছানোর কোনো নাম নেই, ধোয়ারও কোনো নাম নেই। সে তো বিন্দাস। ঠিক আছে, তারপরে এগুলো সুন্দর করে গুছগাছ করে যে জায়গাটা সেই জায়গায় ঠিকঠাক করে রেখে দিলাম। এবার আমি সুন্দর করে আমার খাটটাকে গুছিয়ে নিলাম। খাটটা এত পরিমাণ অগোছালো হয়ে আছে, কি বলবো, এগুলো দেখে যেন মাথায় আরও বেশি পরিমাণ বোঝা লাগতেছিল যে কতক্ষণ এগুলো করব আর একটু শান্তিতে বসতে পারবো। ঠিক আছে, ঘর গোছালো থাকলে মন মানসিকতাও ভালো লাগে না, কোনো কাজও করতে যেমন ইচ্ছে হয় না। তারপরে খাটটাকে সুন্দর করে গুছিয়ে আমি ঘরটাকে একদম সুন্দর করে ঝাড়টার দিয়ে নিলাম। এখন মনে হয় একটু ভালো লাগতেছে যে কাজটা একটু একটু করে কমতেছে। নাহলে এতক্ষণ যে মনে হচ্ছিল যে কখন কাজ শেষ হবে আল্লাহ, মনে হচ্ছিল অনেক পরিমাণ কাজ। ঝাড়ু দেওয়া শেষ করে ওয়ার্ডরোবের উপরের সাইডটাও একটু গুছিয়ে নিয়েছিলাম। ওয়ার্ডরোবের উপরের সাইড যতই গুছাই না কেন, বারবার এটা ওটা নিয়ে অগোছালো হয়ে থাকে। আর এই যে আমার ঘর গোছানোর ফাইনাল লুক, সব একদম চকচকে ঝকঝকে করে ফেলছিলাম গাইস। তারপরে কি, ঘর তো গুছিয়ে নিলাম, এবার নিজেকে একটু ক্লিন করার পালা। গোসল করার আগে তাই একটু থানাকা ফেস প্যাকটা মেখে নিয়েছিলাম। তারপরে এই যে গোসল করে চলে আসলাম গাইস, একদম নিজেকেও চকচক করে ফেলেছি। গোসল করে এসে দেখি আমার ঈদের জামাটা এসে পড়েছে, একজনকে পাঠিয়েছিলাম আনার জন্য। আর যেহেতু খুব গরম, তাই কটনের মধ্যে একটা ড্রেস বানিয়েছি গোসল করে পরার জন্য ঈদের দিন। তারপর এই তো চা বানিয়ে নিলাম নিজেকে রিফ্রেশ করার জন্য। আর আমার চাঁদ রাতের ব্লগটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।